ডান পাশে যে দেওয়ালটা দেখা যাচ্ছে, এই দেওয়ালের সাইডে কিন্তু গর্ত করা আছে, এবং ডাইন পাশে একটা ছোট একটা এই যে গর্ত, এই গর্তগুলো করা আছে। এখানে গর্তগুলো ঢেকে গেছে। এই গর্তগুলো করা হচ্ছে এই জন্য যাতে এই রাস্তার পানিগুলো সহজেই নেমে যায়, কিন্তু পানি নামার কোনো সুযোগ নাই। এর দুটো কারণ, একটা হচ্ছে আপনার এই যে ময়লা জমে জমে এখানে বিশাল স্তূপ হয়ে গেছে, দ্বিতীয়ত যে দেওয়ালের যে গর্তগুলো ছিল সেই গর্তগুলো বন্ধ হয়ে গেছে, ফলে এই মহামূল্যবান যে রাস্তাগুলো সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা জনগণের ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই যে পুলিশ দেখতে পাচ্ছেন না ক্যামেরায়, পুলিশ এদের কাজই হচ্ছে আপনার দুটো কাজ, একটা হচ্ছে মোটরসাইকেল ধরা আর আছে মালবাহী পণ্য ধরা। ওই যে দেখেন, এরা প্রকাশ্যে ডাকাতি করে, প্রকাশ্যে। পুলিশের কাজ হচ্ছে প্রকাশ্য ডাকাতি করা, এই জন্য সরকার তাদের লাইসেন্স দিয়েছে। হ্যাঁ, ওই দেখেন, এই ভ্যানে সম্ভবত কিছু মাল টাল আছে, আম বা এই জাতীয় কোনো মাল টাল আছে। তো এই দেখেন, এই যে বললাম না, এই ভ্যানে কিছু মাল আছে, এই যে পুলিশ আটকাইছে, এই যে টাকা নেবে। যত নোংরামি, আর এই দেশটা ধ্বংসের পিছনে যারা ভূমিকা রাখছে তার মধ্যে প্রধান ভূমিকা আছে আমাদের এই পুলিশ বাহিনী, পুলিশ। ওই দেখেন, ওই যে পুলিশ দেখা যাচ্ছে, একজন পুলিশ, উনি কিন্তু ওই পণ্যবাহী। বন্ধুরা, একটা ভিডিও শুরু করছিলাম, ভিডিও শেষ না করতেই আর একটা শুরু হয়ে গেল। এটা হচ্ছে যে এই রাস্তাটা কিন্তু মাত্র এই 1 মাস তৈরি হয়েছে, মাত্র 1 মাস। দেখেন এই যে রাস্তা, এই যে নতুন করার সাথে সাথেই ভাঙনের সৃষ্টি, কারণ এখানে ইঞ্জিনিয়ার ভুল করছে। এই যে উপরে দেখ না, ওই পাশটা ওয়াটার লেভেল ঠিক না করে, অর্থাৎ ওই যে আমার সামনে যে সাইডটা, ওই সাইডটার সাথে বাম পাশে যে নদী, এখানে ওয়াটার লেভেল ঠিক করে রাস্তা তৈরি করা, অর্থাৎ এখানে একটু উঁচু করে করার কথা ছিল, কিন্তু এখানে নিচু করার কারণে ওই রাস্তাটা অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে। দেখেন, তৈরি করার 3 দিন পরেই শুরু হয়ে গেছে, অথচ এখানে কোটি কোটি টাকা খরচ করছে। দেখেন, কিন্তু রেজাল্ট জিরো, কোনো লাভ হয় নাই। এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত ধরতে পারেন, মূর্খ জাতি আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাস্তা দেখা যাচ্ছে, করতে করতে এই পর্যন্ত আইছে তোর মায়ের স্কুটি। আমি যেমন মেয়া বাড়ি খামালি। কে নামাই দিল বা দাদা? উঠছেন কোত্থেকে? ভাই কোত্থেকে উঠছিলেন? আরে ভাই কই না, আমার ইস্টের কিনে কান্দে দেবে। মানে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন বা যাবেন? মেয়াবাড়ি আমার আটকাছে 1 বছর। আমার খালাস হয়েছে, জামিন হয়েছে না ভরিয়া, আমার খালাস হয়েছে ওই চুল কিনারা নাই। খালাস জামিন হয়ে গেছে তো নাকি? এই পর্যন্ত আছে বাবা, ডাইনে বাবা ভালো রাস্তা কেউ দেখা যায় না। ভালো রাস্তা কেউ কাউরে দেখায় দেয় না, আমরা মানে সবাই সবাইরে খারাপ রাস্তা দেখাই দেয়। আর ধ্বংস হলে মানে অন্যের ধ্বংস দেখে মানুষ আনন্দ পায়। দেখেন এখানে এই যে মাত্র বৃষ্টি নেমে গেল, এই গত প্রায় সপ্তাহখানেক বৃষ্টি নামতেছে,
সেই হিসেবে এখানে কিন্তু ময়লা থাকার কথা না। এখানে পাক পবিত্র থাকার কথা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হ্যাঁ, এখানে ময়লার কোনো শেষ নাই। আমরা 3টে কুকর্ম দেখলাম। একটা আছে রাস্তায় জলাবদ্ধতা, তারপরে সেখানে দেওয়ালের পাশে যে ময়লার স্তূপ, তারপরে পুলিশের চাঁদাবাজি, তারপরে ইঞ্জিনিয়ার সাহেবের যে অপকর্ম, অর্থাৎ রাস্তা তৈরি করছে কিন্তু ঢাল রয়ে গেছে, পানি জমে রাস্তা নষ্ট হচ্ছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মানে অপকর্ম আর অপকর্ম। আমরা চলে আসলাম আর একটা রাস্তায়। এটাও খুব হৃদয় বিদারক। এখান থেকে কোনো মানুষ চলতে পারে না আর কি। হ্যাঁ, রাস্তার উপরে দেখেন মাল আপলোড লাউন্ড হচ্ছে, এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু অবৈধ, কিন্তু এটা হচ্ছে। তারপরে যে আমের যে এই যে ভ্যান রেখে দিচ্ছে এটাও অবৈধ, এই যে ভ্যান রাখছে এটাও অবৈধ। হ্যাঁ, বাম পাশে যে দোকানগুলো দিচ্ছে এটাও অবৈধ, এগুলো অন্যায়। মানুষ দেখেন রাস্তায় কোনো মানুষ চলতে পারতেছে না, চলা যায় না, কিন্তু আমাকে চলতে হবে। জন্ম যখন নিচ্ছি এই দেখেন অবস্থা। রাস্তা যেহেতু নষ্ট হয়ে গেছে, পাশ দিয়ে একটু চলবে, সেগুলো সব দেখেন দোকান দিয়ে বন্ধ করে রাখছে, ভাড়া হয়ে গেছে। সর্বত্র একই চিত্র, যে ধরো মারো খাও, ধরো মারো খাও।